আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। আমি বন্দি কারাগারে, বন্দি কারাগারে আছি আর কি, রুমের ভিতরে বইয়া রয়েছি। আসলে অতিরিক্ত কিছুই ভালো না, শুয়ে থাকা যে কতটুকু কষ্ট এটা আমি বুঝতেছি। ঘরের বাইরে যাইতে পারি না। আজকে 5 দিন যাবত এই যে বিছনার মধ্যে শুয়ে রয়েছি, আল্লাহর নেয়ামত। অসুস্থতা নিয়ে আছে আর কি, যাক আল্লাহ নাকি অসুস্থতা দেয়, এটা আল্লাহর নেয়ামত হিসাবে নেওয়া লাগে, তো আমিও নিতেছি। তো আমটা আর কি, এই যে রিজিকের চেষ্টায় যে বান দিছিলাম, হয়তো কেউ চোখে ভিডিওটা পড়ছে, আজকাই না আমারে দিচ্ছে, আমরা ফাঁকছে আর কি। তো বৈশা রয়েছি যে ঘরের ভিতরে, ঘরের বাইরে যাইতে পারি না। আজকে অনেকদিন পরে একটু নিয়ে আকাশ দেখতেছি আর কি, যে জানালার ভিতরে বই আর কি, জেলখানার ভিতরে না, কিন্তু জেলখানাতে কম না, শুধু বাথরুম আর রুম, সবার রুম আর বাথরুম, সবার রুম আর বাথরুম, এই আমার জীবনে। কিন্তু অভিজ্ঞতা নিলাম আর কি, আসলে শুয়ে থাকা যে কতটুকু কষ্ট তা আমি বুঝতেছি। মনটায় কয় যে আকাশ দেখবো, বাতাস দেখবো, কিন্তু পারতাছি না। বাড়িতে টোটালি নিষেধ, ঘরের বাইরে যাওয়া যেত না। কত মানে চেষ্টা করতেছি যে একটু বাইরে বাড়িতাম, কেউ দেয় না। আসলে এটা একটা দায়িত্ব যে সুস্থ করতে হইব, যেহেতু ডাক্তারে কইছে, ডাক্তারের কথা বলতে হইব। রোগ দিয়েছে আল্লাহ, সুস্থতা দিব আল্লাহ, কিন্তু নিয়ামত হিসাবে নিচ্ছি, আল্লাহ সুস্থতা করতেছে, দোয়া করেন আর কি। তো বিষয় যেটা আর কি তুইলা ধরার চেষ্টা আর কি, আমরা আর কি বান দিছিলাম, ফেসাইতে দিয়েছিলাম যে আল্লাহ রিজিক রাখছি না, অনেকগুলো আম ধরছিল, একটা আম আমার হাতে পাইছি। রিজিক কিন্তু এখনো কইতে পারতাছি না, রিজিকে আমি কিটা খাইতে পারি কি না খাই। তো আসলে মনে হয় ভাগ্যে আছে আর কি। এই যে জানালার মধ্যে বৈশা থাকা ছাড়া কিছু করার নাই, যা আরো 2 দিন রেস্ট আছে। মনটাই কইতাছে মানে উইরা বাড়ি হয়ে যায়, কিন্তু বাড়ি ধরতাম না, কিচ্ছু করার নাই। টাইম দিচ্ছে, টাইম পর্যন্ত শুয়ে থাকতে হবে, বেড রেস্ট। আল্লাহু আকবার।